হ্যালো এভরিওয়ান, ইতিমধ্যে আমরা দেখেছি কিভাবে একটা স্বাভাবিক প্রসেসে উইদাউট জিটিএম গুগল ট্যাগ ম্যানেজার ছাড়া ওয়েবসাইটে পিক্সেল সেট আপ করা যায় ওয়ার্ডপ্রেস একটা ওয়েবসাইটে। এই ভিডিওতে আমরা দেখব কিভাবে একটা ফেসবুক পিক্সেল কোড একটা ওয়েবসাইটে সেট আপ করা যায় থ্রু জিটিএম। জিটিএম মিনস গুগল ট্যাগ ম্যানেজার। সো গুগল ট্যাগ ম্যানেজার দিয়ে যদি আমরা পিক্সেল সেট আপ করতে যাই, সেক্ষেত্রে আমাদের ডেটাসেট ক্রিয়েট করতে হবে, যেটা অলরেডি আমরা ডেটাসেট ক্রিয়েট করেছি। পিক্সেল অ্যান্ড ইনস্টল ইট অন ওয়েবসাইট। এটা জিটিএম এর মাধ্যমে সেট আপ করতে হবে। জিটিএম এ ভেরিয়েবল অ্যাড করতে হবে। জিটিএম এ টেমপ্লেট ফেসবুক সেট আপ ক্রিয়েট করতে হবে। জিটিএম এ একটা টেমপ্লেট নিতে হবে ফেসবুক পিক্সেল নামে। একটা নতুন ট্যাগ ক্রিয়েট করতে হবে ফেসবুক পিক্সেল কনফিগারেশন করার জন্য। ট্রিগার অল পেজ ট্রিগার দিয়ে দিব। দেন সাবমিট অ্যান্ড পাবলিশ ফ্রম জিটিএম। সাবমিট করে পাবলিশ করে দিব জিটিএম থেকে। এভাবেই আমরা আমাদের ফেসবুক পিক্সেলটা জিটিএম এর মাধ্যমে সেট আপ হয়েছে কিনা সেটা আমরা প্রিভিউ করে নিব। ট্যাগ অ্যাসিস্ট্যান্ট এর মাধ্যমে আমরা এটা চেক করে নিব। ইতিমধ্যে আমরা জেনেছি ফেসবুক পিক্সেল বা ফেসবুক ডেটাসেট কি। এখন জেনে নিব গুগল জিটিএম, গুগল ট্যাগ ম্যানেজারের ভেরিয়েবলটা কি, গুগল ট্যাগ ম্যানেজারের ট্যাগ কি, গুগল ট্যাগ ম্যানেজারের ট্রিগার কি। গুগল ট্যাগ ম্যানেজার হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম যেই প্ল্যাটফর্মে আমরা আমাদের ওয়েবসাইট একবার কানেক্ট করে ওই প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা আমাদের যতগুলো ট্র্যাকিং প্ল্যাটফর্মের কোড রয়েছে সবগুলো ট্র্যাকিং প্ল্যাটফর্মের কোড আমরা জিটিএমে দিয়ে ওয়েবসাইটকে ইউটিলাইজ করতে পারবো। ধরুন আমার গুগল অ্যানালিটিক্সের একটা ট্যাগ দেওয়ার প্রয়োজন হবে আমার ওয়েবসাইটে। যারা আপনারা এসইও নিয়ে কাজ করেন আপনারা জানেন কোর ওয়েব ভাইটালে আমাদের ওয়েবসাইটে যত কম আমরা জাভাস্ক্রিপ্ট কোড দিতে পারবো তত আমাদের জন্য ভালো। কেন? এটা ওয়েবসাইটের স্পিডকে ইন্টারাপ্ট করে। সো এটা এসইও পার্সপেক্টিভে বললাম। সেই চিন্তাভাবনা এবং আরও অনেক কারণে আমরা আমাদের ওয়েবসাইটে ট্র্যাকিং কোড না দিয়ে ওয়েবসাইট একবারের জন্য গুগল ট্যাগ ম্যানেজারের সাথে কানেক্ট করে দিব। দেন এরপরে যতগুলো ট্র্যাকিং কোড থাকবে সবগুলো আমরা জিটিএমে দিব আর অটোমেটিক্যালি আমাদের ওয়েবসাইটে কাজ করবে। এখানে জিটিএমে কন্টেইনার, ট্যাগ, ট্রিগার, ভেরিয়েবল কি। জিটিএম আমরা কি ইতিমধ্যে বুঝেছি, যেখানে জিটিএম হচ্ছে ট্যাগ ম্যানেজার, অনেকগুলো ট্যাগ যেই প্ল্যাটফর্ম থেকে ম্যানেজ করা হয়। কন্টেইনার হচ্ছে একটা জিটিএম, আপনি আপনার জিমেল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করলেন। আপনার একটা ওয়েবসাইট, একটা অ্যাপস বা একাধিক ওয়েবসাইট থাকতে পারে। একটা ওয়েবসাইটের জন্য আপনি একটা কন্টেইনার ক্রিয়েট করলেন, একটা অ্যাপসের জন্য আলাদা একটা কন্টেইনার ক্রিয়েট করলেন। অর্থাৎ ট্যাগ ম্যানেজার একটা প্ল্যাটফর্মে আপনি অনেকগুলো অ্যাসেট, অনেকগুলো প্রপার্টির জন্য ডিফারেন্ট কন্টেইনার আপনি ক্রিয়েট করতে পারবেন। সো এই ট্যাগ ম্যানেজারে আমরা একটা কন্টেইনার দেখতে পাচ্ছি, এখানে দুইটা কন্টেইনার দেখতে পাচ্ছি। একটা এই যে কালারটা আপনারা দেখে নেবেন ব্লু যেটা, তো আমার এখানে দুইটা কন্টেইনার। একটা ট্যাগ ম্যানেজারে অনেকগুলো কন্টেইনার করা যায়। সো এই ট্যাগ ম্যানেজারে দুইটা কন্টেইনার, একটা কন্টেইনারের মধ্যে আমরা আবার চারটা ট্যাগ দেখতে পাচ্ছি। আপনারা এইখানে কালারগুলো ম্যাচ করবেন, ঠিক আছে? তাহলে চারটা করে ট্যাগ দেখতে পাচ্ছি। আবার একটা ট্যাগের মধ্যে কিছু ট্রিগার দেখতে পাচ্ছি। আসুন, কন্টেইনার হচ্ছে আমার ওয়েবসাইট। আমি আমার bdtag.xyz এর জন্য একটা কন্টেইনার ক্রিয়েট করলাম। ওই কন্টেইনারে আমি অনেকগুলো ট্যাগ দিতে পারি। ট্যাগগুলো কি? ফেসবুক পিক্সেল কোড, গুগল অ্যানালিটিক্সের কোড, তারপর গুগল অ্যাডসের রিটার্গেটিং কোড, আরও অনেকগুলো কোড আমরা দিতে পারি। ট্যাগ হচ্ছে, ধরুন আমার bdtag ওয়েবসাইট bdtag.xyz, এটা একটা ওয়েবসাইট। এখানে আমি একটা ফেসবুক পিক্সেলের ট্যাগ দিব। ফেসবুক পিক্সেলের যে কোডটা সেটাকে আমরা ট্যাগ বলছি। এই ট্যাগটা একটা জাভাস্ক্রিপ্ট কোড হতে পারে, একটা যে কোনো একটা কোড হতে পারে, নর্মাল কোড, বা একটা আইডি হতে পারে। সো একটা ট্যাগের মধ্যে অনেকগুলো ট্রিগার থাকবে। ট্রিগার কি? এই ফেসবুক পিক্সেল আমরা কি কি ইভেন্ট ট্র্যাক করব। ধরুন একজন ট্রাফিক এসছে, সে পেজটা ভিউ করলো, এটা একটা ট্রিগার। পেজটা ভিউ করলে ট্রিগার এনাবল হবে, আর ট্রিগারটা এনাবল হয়ে সেই ইনফরমেশন পাঠিয়ে দিবে গুগল যেই ট্যাগ লাইক ফেসবুক পিক্সেল সেটার কাছে। আপনারা রিলেট করার ট্রাই করবেন। দেন ট্রিগার কি এটা আমরা বুঝতে পেরেছি, অর্থাৎ ট্যাগটা কখন ফায়ার হবে।
এটা আমরা একটা গানের সাথে তুলনা করতে পারি, ঠিক আছে। দেন ভেরিয়েবল হচ্ছে, ধরুন আমার একটা কমন কোড একটা ট্যাগের মধ্যে, ধরুন কমন কোড যেটা আমার অনেকগুলো ট্যাগের মধ্যে ব্যবহার করার প্রয়োজন হতে পারে, অনেকগুলো ট্রিগারের মধ্যে ব্যবহার করার প্রয়োজন হতে পারে, তখন আমরা সেটা ভেরিয়েবলে সেভ করে রাখবো। ফেসবুক পিক্সেল যে আইডিটা, সেটা যদি আমরা ভেরিয়েবলে সেভ করে রাখি, সেক্ষেত্রে যতবার আমার পিক্সেল আইডিটা ট্যাগে বা ট্রিগারে প্রয়োজন হবে, ততবার আমি জাস্ট পিক্সেল এই ভেরিয়েবল থেকে কল করেই সেট আপ করে দিতে পারবো, আমাকে নতুন করে আইডি নিয়ে সেট আপ করতে হবে না। সো ভেরিয়েবল আপনি এটা স্টোর হিসেবেও কনসিডার করতে পারেন, যেখানে আপনি সেভ করে রাখবেন, আর সেভ করা অ্যাসেটগুলো, কোডগুলো আপনি বিভিন্ন সময় কল করতে পারবেন। সো ইতিমধ্যে আশা করি আপনারা বুঝতে পেরেছেন গুগল ট্যাগ ম্যানেজারের কাজ কি। এই পর্যায়ে আমরা দেখব গুগল ট্যাগ ম্যানেজারের অ্যাকাউন্টটা কীভাবে ক্রিয়েট করতে হয়। ভেরি সিম্পল, গুগল ট্যাগ ম্যানেজার এটাতে যাব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন গুগল ট্যাগ ম্যানেজার। এই গুগল ট্যাগ ম্যানেজারে আমার আগের যদি প্রপার্টি অ্যাড করা থাকে, সেই ক্ষেত্রে এখানে একটা আগের আছে, যদি এটা আমি একদম ফ্রেশ, এটা আসলে ক্লায়েন্টের জন্য ইউজ করা হয় না। সো এখানে আমি ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলাম। ক্রিয়েট অ্যাকাউন্ট হচ্ছে লাইক এ কন্টেনার, রাইট। সো এখানে আমি কোম্পানির নাম দিলাম ভিডিটেক, কান্ট্রি বাংলাদেশ। আপনি যদি একদম নিউ ইউজার হন, সেক্ষেত্রে প্রথমে আপনার এটা চলে আসবে কন্টেনার www.bdtech.xyz। এটা একটা ওয়েব, কেমন। আমরা যেহেতু পরে একটা সার্ভার অ্যাড করব, সেক্ষেত্রে আমরা এইটা এই নামও দিতে পারি, ঠিক আছে, এভাবে দিতে পারি। ওয়েব সিলেক্ট করলাম। সো দেখতে পাচ্ছেন আমার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হচ্ছে বিডিটেক নামে বাংলাদেশ। এখানে কন্টেনার আইডি, কন্টেনার সেটআপ, ঠিক আছে। ওয়েব আমি ক্রিয়েট করলাম, করার পর এখানে অ্যাকসেপ্ট করব, এই টার্মসগুলো একবার পড়ে নেবেন। দেন আমি ইয়েসে ক্লিক করব। ইয়েসে ক্লিক করার পর আমরা অলরেডি দেখতে পাচ্ছি একটা কোড চলে এসছে, ঠিক আছে। সো এই যে ট্যাগ ম্যানেজারে কোডটা এসছে, আমাদের স্লাইড এর তথ্য অনুযায়ী আমরা প্রথমে কি করব, এই যে ওয়েবসাইট, এই ওয়েবসাইটের সাথে জিটিএম কে কানেক্ট করব, ঠিক আছে। প্রথমত আমাদের ওয়েবসাইটকে জিটিএম এর সাথে কানেক্ট করতে হবে। সো কিসের মাধ্যমে করব, ওয়েবসাইটকে যদি জিটিএম এর সাথে কানেক্ট করতে চাই, সেক্ষেত্রে আমার এই কোডটা লাগবে, ঠিক আছে। এই পুরো কোডের মধ্যে একটা মূল আইডি আছে, সেটা হচ্ছে এটা। এই আইডিটার মাধ্যমে আমরা কানেক্ট করব। এটা আমি ডিলিট করলাম, এটা কপি করব, জাস্ট কপি। এরপর আমরা আমাদের ওয়েবসাইটে চলে যাব। দেন এখানে তো অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন আমার আগে যেটা স্বাভাবিক প্রসেসে করেছি, এটা যে করেছিলাম তখন কিন্তু আমার এই পিক্সেলটা সেট আপ হয়েছে। পিক্সেল আইডি হচ্ছে 716, এই যে 716, ঠিক আছে। অলরাইট, আমি এটা ডিলিট করলাম। সরি, এখানে আমার একটা অন্য কোড আছে, ডিলিট করলাম, দেন সেভ করলাম, ঠিক আছে। এখন কি হবে, আমরা একটা প্লাগইন ইনস্টল করব। অ্যাড নিউ প্লাগইন, জিটিএম, জাস্ট এখানে জিটিএম লিখবেন। এক্সকিউজ মি, আমরা এটা দিই 70,000 অ্যাক্টিভ ইনস্টলেশন। অ্যাক্টিভেটে ক্লিক করলাম। অ্যাক্টিভেটে ক্লিক করার পর আমরা এই যে সেটিংস দেখতে পাচ্ছেন, একটু সময় লাগবে, আমি একটু রিফ্রেশ দিই। এই যে গুগল ট্যাগ ম্যানেজার আসছে। গুগল ট্যাগ ম্যানেজার আমরা এখানে ট্যাগ ম্যানেজার আইডিটা দিয়ে দিব। আমাদের ট্যাগ ম্যানেজার আইডি হচ্ছে এটা। সো এইখানে ক্লিক করে আমরা ট্যাগ ম্যানেজার আইডিতে চলে যাব। দেন আগে কিন্তু একটা স্পেস ছিল, হ্যাঁ মনে রাখবেন, এটা অন আছে, মেক শিওর। সেভ চেঞ্জেসে ক্লিক করব।
দেখুন সেভ চেঞ্জেসে ক্লিক করার পর অটোমেটিক্যালি এটা অফ হয়ে গেছে, আমাদের আবার এটা অন করে দিতে হবে। সেভ চেঞ্জেস দেওয়ার পর মেক শিওর এটা অন আছে, ঠিক আছে। অলরাইট, তাহলে আমি ওয়েবসাইটের মধ্যে আমার ট্যাগ ম্যানেজারের আইডিটা দিয়ে দিয়েছি। এই পর্যায়ে আমরা সাবমিট করে দিব, পাবলিশ। আমরা সাবমিট করে দিয়েছি, ঠিক আছে। এখন আমরা যদি ওয়েবসাইট চেক করি, আমাদের এই যে ট্যাগ দেখতে পাচ্ছেন, আমরা প্রথমে বিডি ট্যাগ এই ওয়েবসাইটে যাই, যাওয়ার পর এখন কিন্তু আমার এখানে কোনো পিক্সেল নেই, কারণ আমি ওয়ার্ডপ্রেস থেকে পিক্সেল কোডটা ডিলিট করে দিয়েছি, কারণ আমরা পিক্সেলটা জিটিএম এর মাধ্যমে সেট আপ করবো বলে, ঠিক আছে। সো দেখে নিই এখানে জিটিএমটা কানেক্ট হয়েছে কিনা। এখানে ক্লিক করব, দেন ডিবাগিং মোডে যাব। এক্স্যাক্টলি আমরা এখানে একটা কোড দেখতে পাচ্ছি, জিটিএম NBKM, ঠিক এটা, ঠিক আছে। তাহলে আমরা একটা কোড দেখতে পাচ্ছি, ফিনিশ করলাম। অলরাইট, এই পর্যায়ে আমরা কি করব, আমরা গুগল জিটিএম এর মাধ্যমে, গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে পিক্সেলটা সেট আপ করবো, ঠিক আছে। গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে পিক্সেল সেট আপ করার জন্য আমাদেরকে প্রথমেই আমরা একটা ভেরিয়েবল নিয়ে নিই। ভেরিয়েবল দুই প্রকার ভেরিয়েবল, একটা হচ্ছে বিল্ট ইন ভেরিয়েবল আর একটা হচ্ছে ইউজার ডিফাইন। সো আমরা যেহেতু ভেরিয়েবলটা নিজেদের থেকে দিচ্ছি, নিউতে ক্লিক করব, দেন এটা হচ্ছে পিক্সেল আইডি, কেমন, ক্লিক করলাম, কনস্ট্যান্ট, এখানে ভ্যালিউটা দিয়ে দিব। আমাদের পিক্সেলের এই যে ডেটাসেট আইডিতে যাব, যাওয়ার পর সেটিংসে ক্লিক করব। সেটিংসে ক্লিক করার পর এই যে এটা হচ্ছে আমার ডেটাসেট আইডি, ক্লিক করলাম, কপি হয়ে গেছে। দেন আমরা গুগল জিটিএম এসে এখানে আইডিতে দিয়ে দিব, ঠিক আছে, এগুলো ঠিক থাকবে। দেন সেভে ক্লিক করলাম, তাহলে একটা পিক্সেল আইডি সেট আপ হয়ে গেছে। এটা পিক্সেল আইডি অথবা ডেটাসেট আইডি আমরা লিখতে পারি, ঠিক আছে। এরপর আমাদেরকে একটা ট্যাগ ক্রিয়েট করতে হবে। ট্যাগটা কি, ফেসবুক পিক্সেল ট্যাগ। নিউতে ক্লিক করব, দেন এইখানে আমরা দিব FB dataset কনফিগারেশন, রাইট। ট্যাগ কনফিগারেশনে ক্লিক করব, করার পর এখানে পিক্সেল কোনো টেমপ্লেট নেই, ফেসবুক পিক্সেল। আমরা এই পিক্সেল না থাকলে এখানে ডিসকভার মোর ট্যাগ টাইপস ইন দ্য কমিউনিটি টেমপ্লেট গ্যালারি, এটা আমরা গ্যালারি টেমপ্লেটও সিলেক্ট করতে পারতাম, আমরা এখান থেকে করে ফেলি, যেহেতু আগে করিনি। ফেসবুক পিক্সেল এখানে ক্লিক করলাম, অ্যাড টু ওয়ার্ক স্পেস অ্যাড করলাম। সো দেখতে পাচ্ছেন টেমপ্লেটটা সিলেক্ট হয়েছে, এখানে আমরা পিক্সেল আইডিটা দিয়ে দেবো, ঠিক আছে। তাহলে ভেরিয়েবল যেমনটা বলেছিলাম, আমরা ভেরিয়েবলে সেভ করে রাখলে সেটা পরবর্তীতে কল করতে পারবো। ক্লিক করলাম এখানে, এই যে পিক্সেল আইডি, ঠিক আছে। মনে রাখবেন এই যে কনফিগ, এই শব্দটা কনফিগারেশনের যে কোনো ট্যাগ যদি আমরা কনফিগার করি, সেক্ষেত্রে সবসময় ট্রিগারটা অল পেজ হয়, ট্রিগারটা অল পেজ হবে, ঠিক আছে। আমি সেভ করলাম, দেন সাবমিট করলাম, পাবলিশ করলাম, FB পিক্সেল সেটআপ বা কনফিগ, ঠিক আছে। এই ভার্সনগুলো হচ্ছে আমি কোন সময় কোন কাজটা করেছি। যেমন এর আগের ভার্সনে পাবলিশ দেওয়ার আগে আমরা প্রথম ভার্সনে কি করেছি, প্রথম ভার্সনে আমরা ওয়েবসাইট আইডি প্লেস করেছি। এর পরের ভার্সনে আমরা কি করেছি, যতবার পাবলিশ করব এক একটা ভার্সন ক্রিয়েট হবে, ঠিক আছে। সো এখানে আমরা
মোটামুটি ফেসবুক পিক্সেলটা প্লেস হয়েছে বলে ধরে নিচ্ছি, একটু চেক করে নিব। এইটা আপডেট হতে একটু সময় নেয়। আমরা একটু ট্যাগে এইখানে যাব, যাওয়ার পর গুগল ট্যাগ ম্যানেজারে ট্যাগ অ্যাসিস্ট্যান্টে যাব, কানেক্টে ক্লিক করলাম, এক্সকিউজ মি, কন্টিনিউতে ক্লিক করব। ওকে, এখানে আমরা ফেসবুক ডেটাসেট কনফিগ, এটা ট্যাগ ফায়ার হচ্ছে ওয়েবসাইট থেকে, ঠিক আছে? এই যে ওয়েবসাইট আমরা অলরেডি দেখতে পাচ্ছি এটা। তাহলে এই ওয়েবসাইট, সো আমার ওয়েবসাইটে এই যে আমরা ট্যাগ ম্যানেজারের মাধ্যমে পিক্সেলটা সেট আপ করেছি, সেটা কাজ করছে কিনা আমরা একটু এখানে ক্লিক করব, দেন আমাদের ওয়েবসাইটটা ওপেন করব। ওয়েবসাইটটা ওপেন করার পর আমরা একটু স্ক্রল করলাম, একটু একটু দেখলাম এগুলো, ঠিক আছে? আমি ইভেন্ট ম্যানেজার আসবো, আসার পর এখানে আমরা দেখতে পাচ্ছি, দেখুন পেজ ভিউ, এটা দেখতে পাচ্ছি আমরা পার্টনার ইন্টিগ্রেশন। এই পার্টনার ইন্টিগ্রেশন হচ্ছে আমরা সেট আপ করেছি গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে। যদি আমরা গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে না করে ম্যানুয়ালি করতাম, যেমনটা প্রথমে করেছি আমরা এই কোড স্নিপেটের মাধ্যমে, হেডারে যখন কোডটা দিয়ে করেছি তখন এখানে আসতো ম্যানুয়াল, ঠিক আছে? এখন চলে এসছে পার্টনার ইন্টিগ্রেশন। অলরাইট, সো আমার ওয়েবসাইটে এখন পিক্সেল কাজ করছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে পিক্সেল কাজ করছে। আমরা বাকি বিষয়টা পরবর্তী ভিডিওতে দেখছি। থ্যাংক ইউ সবাইকে।